গুম ও খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক সভায় তিনি বলেন, পথ হারিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এদিকে রাজধানীতে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে, জাতিসংঘের কাছে তার নিরপেক্ষ তদন্ত চেয়েছে দলটি। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতির জনসভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনকালে বিএনপির নেতাকর্মীদের উপর ঘটা অত্যাচারের কথা তুলে ধরে সাবেক সরকার প্রধানের বিচার দাবি করেন মির্জা ফখরুল। হাসিনাকে কি আপনারা ছেড়ে দেবেন? যারা গুলি করে আমার ছেলেদের মারছে তাদের কি ছেড়ে দিবেন? যারা গুলি করে আমার বাচ্চা মেয়েটাকে মারছে তাকে ছেড়ে দিবেন? যারা বাংলাদেশকে ধ্বংস করে অর্থনীতি পাচার করে দিয়েছে তাদেরকে ছেড়ে দিবেন? তাহলে স্লোগান তুলেন, খুনি হাসিনার বিচার চাই, হাসিনার বিচার চাই। এর আগে নীলফামারী সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে পথসভায় মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের হামলা হলে নেতাকর্মীদের প্রতিহত করার আহ্বান জানান। সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে। এদিকে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপি। গুলশানে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করে দলটির প্রতিনিধি দল। আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই, কারণ আমাদের আইন বিভাগ বলতে তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে, কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি, ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। তো দেশের অভ্যন্তরে যেটা জমির রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।